তো বন্ধুরা আমি মনিটাইজেশন করতে পারি নাই এত ভিউজ থাকতেও। তো বন্ধুরা কেন এরকম হলো, কি করে হলো, তো বন্ধুরা তোমাদেরকে বলছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমরা জানতে পারবে। আর তোমাদেরও এই ভুলটা পরবর্তী ক্ষেত্রে যাতে না হয়, তাই এই ভিডিওটা আমি বানাইলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি কিউট বেবি চ্যানেল মরিয়ম ভোল্ক চ্যানেল থেকে বলছি। আমি মরিয়মের আম্মু, সবাই চেনে, আমার ভয়েস আছে। তো আমার ভুলের কারণে মনিটাইজেশন এখনও করতে পারি নাই, কারণ 1 বছর পেরিয়ে গেছে আমার একটা ভুলের কারণে। কারণ এই ভুলটা প্রত্যেকটা যারা যারা নতুন চ্যানেল খুলছে সবারই হতে পারে। আমার হয়েছে ভুলটা, আমি করতে পারি নাই। তো এত টেনশন আমার যে আমি করতে পারলাম না। আর প্রতিদিন আমি 3টে করে ভিডিও আপলোড করি মরিয়মের। সকাল 9টায়, 11টায়, বিকাল 4টের সময় আমি ভিডিও আপলোড করি। তো বন্ধুরা আমি তো জানতাম না যে আমার শর্ট চ্যানেল কিভাবে আমার মনিটাইজেশন হবে বা কী করে ভিডিও ছাড়তে হবে, এসব তো কিছুই জানি না। আমি যখন প্রথম চ্যানেল খুলি নাই, বিনা চ্যানেলেই আমি ভিডিও ছেড়েছি। তারপর আস্তে আস্তে আমি যখন জানলাম বন্ধুরা, তখন আমার এক ভাই এলো, সে আমাকে বললো তোমাকে চ্যানেল খুলে দিই, তুমি ভিডিও করো। তো আমাকে চ্যানেল খুলে দিলেও তো আমি তো বন্ধুরা আমি প্রতিদিন 5 থেকে 6টা ভিডিও দিয়ে যেতাম। আমি তো নিজেই জানি না যে কটা ভিডিও ছাড়তে হয়, কোন সময়ে ছাড়তে হয়, বা কী করে ভিডিও ছাড়তে হয়, সব কিছুই জানি না। এভাবে ছাড়তে আমার ভিউজ আসছে না কেন, খুব টেনশন যে আমি ভিডিও এবার আপলোড করব না, আমার ভিউজ আসছে না। আর আমি এত টেনশন যে আমাকে করতেই হবে কোনো রকম করে। আমার বাড়ির প্রচুর সমস্যা, টেনশনের মধ্যে আছি। তো আমাকে ভিডিও করে কিছু ইনকাম করতে হবে। আমি এটা আমি মাথাতে নিয়ে নিয়েছি যে আমাকে ইনকাম করতেই হবে। তো বন্ধুরা আমার একটাই টেনশন ছিল, ভিডিও করতে হবে। তো হঠাৎ একদিন আমার ভিডিওটা চ্যানেলটাতে কী করে পাবলিশড হয়ে গেছে। তো বিকেল 4টের সময় একটা মরিয়মের শর্ট ভিডিও ছেড়েছি আমার মেয়ের চ্যানেলটা। তো হঠাৎ দেখছি 2000 লোক আমার দেখেছে, 2000 লোক। তো আমি বলছি হঠাৎ করে কী করে দেখলো। তারপর আস্তে আস্তে এই মোবাইলে যখন ইউটিউবে সার্চ করতে এলাম যে ভিডিও আনলিস্ট করে তারপর পরে ওয়াইটি স্টুডিওতে পাবলিক করতে হবে। ওয়াইটি স্টুডিও আমি জানি না, কিছু জানি না। তো আমার ভিডিও প্রতিদিন আস্তে আস্তে আমি যখন জানলাম, যে তারপরে জেনেও আমি এখনও অজানা যে আমার প্রায় একটা ভিডিও ছেড়েছি 86 লাখ লোকে দেখেছে, প্রায় 2 লাখ 3 লাখ এরকম ভিউজ হচ্ছে। তো আমি কখনো জানি না যে এইভাবে কি করে মনিটাইজেশন হবে, কি হবে। এত প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ, তাও আমি ভিউজ মনিটাইজেশন করতে পারি না। তো হ্যালো বন্ধুরা, তো আমি কখনো ভিডিওর মধ্যে লং ভিডিও বানাইনি, আমার মেয়েটাই বানিয়েছে। আমি লাইভে এসেছি, কিন্তু এরকম ভিডিও আমি কখনো বানাই নাই। আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম যে এই ভুলটা তোমাদেরও হতে পারে, তার জন্য এই ভিডিওটা আমি বানাইলাম। তো প্লিজ ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করে গোটাই ভিডিওটা, সবারই মাথায় জ্ঞান আসবে যে কি করে আমাদেরও এরকম হতে পারে। তো বন্ধুরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা এত কষ্ট করেও আমি মনিটাইজেশন করতে পারিনি। তারপর যখন আমি ভিডিও, কখনো জানতাম না যে বড় ভিডিও ছাড়তে হবে, শর্টে হবে না। তো শর্টে প্রায় 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ করতে হবে, এটা জানি না। কিন্তু আমার 3 মাসের মধ্যে প্রায় 30 লাখ ভিউজ হয়েছিল, হাফ মনিটাইজেশন হয়েছিল। আমি ভাবলাম কি যে তাহলে হাফ মনিটাইজেশন করে আমার ফুল মনিটাইজেশন হবে না, তাই আমি ভিডিও করি নাই, মনিটাইজেশন করি নাই। তারপর থেকে আমি যে চেষ্টা করলাম, সবাই বলছে বড় ভিডিও ছাড়ো। প্রায় আমার 7-8 মাস 9 মাস হয়ে গেছে, বলছে বড় ভিডিও ছাড়তে হবে তবে তোমার মনিটাইজেশন হবে, ওয়াচ টাইম বাড়াইতে হবে। তো আস্তে আস্তে আমার মেয়েটার ভিডিও শর্ট ভিডিওগুলোকে যোগ করে করে আমি কিন্তু আবার 6টার মধ্যে ওই ভিডিওগুলো আপলোড করি। আপলোড করতে করতে দেখি তো 1 বছর হয়ে গেল। 1 বছরের মধ্যে মধ্যে আমার যে ভিউজ 86 লাখ যে ভিউজ হয়েছিল, সব ভিউজ কেটে নিল। আমি আবার একজন লাইভে এসে তার সঙ্গে আমি কথা বললাম যে দিদি আমার ভিউজগুলো কেন কেটে নিচ্ছে। বলছে তোমার 1 বছর হয়ে গেছে। হ্যাঁ 1 বছর হয়ে গেছে, তো আমার সব ভিউজ কেটে নিচ্ছে। তো বলছে দিদি আমার কি মনিটাইজেশন হবে না? বলছে হবে, তুমি আবার নতুন করে ভিডিও করো, তোমার হাফ মনিটাইজেশন হয়ে যেত, তুমি তো করাও নি। দিদি আমি তো জানি না যে হাফ মনিটাইজেশন করেও আবার ফুল মনিটাইজেশন করা হয়। তাহলে আমার তো এটা, যখন আমি চ্যানেল খুলেছি প্রায় 3 মাসের মধ্যে কিন্তু আমার হাফ মনিটাইজেশন হয়ে যেত। তো ওইটা টেনশনে আমার স্বামী বলতে আর ভিডিও করার দরকার নাই, এগুলো করছিস। ও তো করতেই বারণ করে যে এগুলো কখনো হবে না, এগুলো সত্যি নয়। আমি বললাম একবার আমি হাল ছাড়বো না, আমি করে যাব, দেখি কত দূর হয়। তো বন্ধুরা আমি এখনও
এখনও মনিটাইজেশন করি নাই, কিন্তু মনিটাইজেশন করতে পারি না। এবার বড় ভিডিও ছাড়তে অনেকটাই আমার মানে কাছে চলে এসছে, প্রায় এই 2 মাসের মধ্যেই আমার মনিটাইজেশন হয়ে যাবে। তো এখন যে ভিউজগুলো আমার আগে হয়েছিল 86 লাখ, 30 লাখ, 40 লাখ, ওই ভিউজগুলো আর নেই। তো আবার নতুন করে যে ভিডিওগুলো আমি ছাড়ছি সেই ভিডিওতে আবার ভিউজ আসছে প্রত্যেকটাতে, মানে আমার মেয়ের চ্যানেলটাতে প্রত্যেক ভিডিওতে প্রায় 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ ভিউজ আসে। মানে ইউটিউব দেখছি যে প্রতিদিনই যেমন কাজ করে আমি একদিনও কামাই করি না, মানে প্রতিদিন ভিডিও আপলোড করে যাই। আমার সব কাজ বাদ দিয়ে কিন্তু আমি ভিডিওটা আগে ছাড়ি। আমার স্বামী মানে আমার হাজব্যান্ড এত প্রতিদিন আমাকে বকে, তাও আমি ছাড়ি না, দেখি চেষ্টা করে। আর আমার বাড়ির একটুকু সমস্যা আছে, আমারও শরীর খারাপ, যে আমার যদি মেয়েটা কিছু করতে পারে তো আমারও ভালো হয়। তো বন্ধুরা এখন আমি কী করছি, বড় ভিডিও যখনই আমি দিচ্ছি না আমার চ্যানেলটাতে, তো তখনই ওই ভিডিওতে কিন্তু আর শর্টগুলোতে কিন্তু আমার ভিউজ আসছে না। নিয়ে কী করলাম, আবার লাইভে দিদির সঙ্গে আবার পরামর্শ নিলাম যে তোমার শর্ট চ্যানেল আর বড় ভিডিও তুমি দিও না, তুমি শর্ট চ্যানেলে তুমি ছোটো ভিডিও, শর্টই ভিডিও দাও। তো শর্ট ভিডিও দিচ্ছি বন্ধুরা, কিন্তু আমার এবার আমি লাইভ করছি, মানে আমার ভিডিওতে আমার মেয়ের চ্যানেল, তো মেয়ের চ্যানেল ভিডিও হলে কী হবে, আমার চ্যানেলের মধ্যে আমার ভয়েস থাকে, মানে আমার ভয়েসে মেয়েটা ভিডিও করে তৈরি করে। তো বন্ধুরা এবার আমি লাইভ করছি, প্রতিদিন 2বার করে লাইভ করছি, বেশিক্ষণ করি না, আধ ঘন্টা, প্রায় 1 ঘন্টা, তো প্রায় আমার 1500 ঘন্টা হয়ে গেছে 1 মাসের মধ্যে। তো বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করছো, জানি তোমাদের সাপোর্টে আমার একটা ভুলের জন্য আমি মনিটাইজেশন করতে পারি না। এত ভিউজ থাকতেও, প্রায় 86 লাখ ভিউজ থাকতেও, যে হাফ মনিটাইজেশন যদি করে নিতাম তাহলে আমার চ্যানেলটা ব্যান হতো না, বা ভিউজগুলো কেটে নিত না, ওইগুলো সব বাদ দিয়ে দিল। আবার ইউটিউব নতুন করে আবার ভিউজ দিচ্ছে, আবার আল্লাহর রহমতে আল্লাহ সাথে আছে, তোমরাও সাথে আছো, আবার নতুন করে আবার ভিউজ হচ্ছে, আমি লাইভ করছি। ইউটিউব আবার মানে যেগুলো আমি যে জিনিসগুলো মানে যে ভিডিওগুলোতে আমার ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো আমি নতুন করে আবার আপলোড করছি, সেই রকম ধরে মানে ওইটা নয়, আবার নতুন করে ওই ধরনের ভিডিও আমি চেষ্টা করছি আপলোড দেওয়ার। তো আল্লাহর রহমতে ওই ভিডিওগুলোতে আমার ভিউজ আসছে, তো অনেকটা এগিয়ে এসেছি। বন্ধুরা তোমরা সাপোর্ট করো যাতে আমি আরও দূরে এগিয়ে যেতে পারি, আর মেয়ের যেন মনিটাইজেশনটাও করতে পারি। আমার ভুলের জন্য এরকম হয়েছে বন্ধুরা, তোমরা করো না, যে শর্ট চ্যানেল যদি মনিটাইজেশন করতে পারো 3 মাসের মধ্যে যদি 1 মিলিয়ন হয় তবে মনিটাইজেশন হবে, না ছেড়ে তোমাকে লাইভ করে মনিটাইজেশন করতে হবে বন্ধুরা। আর একটা বড় ভিডিও ছাড়তে গেলে বড় ভিডিও আলাদা চ্যানেল করতে হবে লং ভিডিও দেওয়ার জন্যে। আর লং ভিডিও আমি দিই নাই, তাও মাঝে মাঝে দিচ্ছিলাম, এখন আমি বন্ধ করেছি, এবার আমি শুরু করছি আবার লং ভিডিও দেওয়ার জন্যে। তো বন্ধুরা মনিটাইজেশন এবার থেকে হয়ে যাবে, শুধু আমার ভুলের জন্য মনিটাইজেশন করতে পারি নাই বন্ধুরা। তো প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।